আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসর প্রদান করায় রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার। সেখানে আছেন সহকর্মী শওকত মঞ্জু। শান্ত, যাচ্ছি তার কাছে। শান্ত, জানাবেন কি কি দাবি নিয়ে তারা মূলত রাস্তা অবরোধ করেছেন, বিস্তারিত আমাদের একটু জানাবেন। তাদের সাথে যে অন্যায়ের কথা বা অভিযোগগুলো তারা করছেন, তাদের বিভিন্ন ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু সকাল থেকে এখানে মানববন্ধন করেছেন এবং দীর্ঘ প্রায় ৩-৪ ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন তাদের সাথে কোনো প্রকার কনভারসেশন করতে আসেননি, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করেছেন। অর্থাৎ জাহাঙ্গীর গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং পার্শ্ববর্তী যে 3টি সড়ক রয়েছে সেই সড়কও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। এখন বলতে হবে যে আসলে তাদের সাথে আমার কথা হচ্ছিল বেশ কয়েকটি বিষয়ে, তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কয়েকটা দাবির কথা তারা তুলে ধরেছেন। বিশেষ করে বলতে চাচ্ছি যে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পূর্ণ বহাল করতে হবে। তারা চাকরি পূর্ণ বহাল চাচ্ছেন। দ্বিতীয় যে দাবি তারা তুলে ধরেছেন, যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পূর্ণ বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। তারা কিন্তু বলছেন যে তাদের যে বেতন প্রাপ্যতা রয়েছে সেই প্রাপ্যতার ভিত্তিতে তাদের যে পেনশন, সেই পেনশনের আওতাভুক্ত করার ক্ষেত্রে। তৃতীয় যে দাবি তারা করছেন সেটি হচ্ছে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। অর্থাৎ যে কারণগুলো দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণের ক্ষেত্রে যেই জায়গায় দুর্বলতা রয়েছে সেই আইনের ক্ষেত্রে তারা সংস্করণ চাচ্ছেন, অর্থাৎ সংস্কার চাচ্ছেন। এখানে অনেকের সাথে কথা হচ্ছিল, বিভিন্ন সংস্থার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন, যারা ভুক্তভোগী সেই সদস্য সহ তাদের পরিজনও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অনেকের স্ত্রী এসেছেন, অনেকের বোন এসেছেন, পরিবার। তারা যে দাবিগুলো করছেন যাতে দ্রুততম সময়ে এটি আমলে নেওয়া হয় এবং সেনাবাহিনীর মধ্যে যে অস্থিরতা না বিরাজ করে সেজন্য সমাধানের পথ তারা। ধন্যবাদ আপনাকে।